বাংলাদেশের সর্বদক্ষিণের একটা জেলা সাতক্ষীরা। এটা হচ্ছে হিন্দুদের একটা প্রাচীন পীঠ। এটা হচ্ছে যশোরেশ্বরী মন্দির, সেখানে আমরা এখন আছি। অসংখ্য ভক্ত, এখন আসলে প্রসাদ নেওয়ার সময় প্রচুর মানে মানুষ। আমার একটু যাওয়ার সৌভাগ্য হয়েছিল মাকে দর্শন করার মতো। অনেক কষ্ট করে ভিতরে গিয়ে ছবি তুলেছি, ভিডিও করেছি, আপনাদের জন্য দেখাবো সবাইকে। তো আমি এখন আছি সাতক্ষীরার একটা প্রাচীন মন্দির, যশোরেশ্বরী মন্দির। আপনারা জানেন এই যশোরেশ্বরী মাতার মন্দির, এটা হচ্ছে নামটা এসেছে যশোরের দেবী। আরেকটা বিষয় বলে রাখি, এখানে হচ্ছে 51টি পীঠ আছে হিন্দুদের শাস্ত্র মতে। সেখান থেকে 23টি পীঠের সন্ধান পাওয়া গেছে। তার থেকে ভারতের পশ্চিমবঙ্গে 17টির মতো খুব সম্ভবত, আর বাংলাদেশে 7টি পীঠের সন্ধান পাওয়া যায়। তার ভিতরে একটি হচ্ছে এই সাতক্ষীরার এই যশোরেশ্বরী মাতার মন্দিরে। তো আমি এখন আছি, এখানে আসতে পারে আসলে খুব ভালো লাগছে। অসংখ্য মানুষ, আর এখন আসলে মূলত প্রসাদ নেওয়ার সময়, যার কারণে অনেক ভিড়। যশোরেশ্বরী কালী মন্দির বাংলাদেশের সাতক্ষীরা জেলার একটা বিখ্যাত মন্দির। এই শক্তিপীঠটি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে অবস্থিত। যশোরেশ্বরী নামের অর্থ যশোরের দেবী। হিন্দু ভক্তদের জন্য এটি একটি পবিত্র তীর্থস্থান। মন্দির বেদির উপর প্রতিষ্ঠিত মাতৃ প্রতিমার শুধু মুখমণ্ডল দৃষ্টিগোচর হয়। শ্রী যশোরেশ্বরীর কণ্ঠের নিচে তার শ্রী হস্ত ও শ্রীচরণ কিছুই নজরে পড়ে না। মূর্তির অবয়ব পুরোটাই মুখমণ্ডলে আবৃত। মায়ের মাথার উপর টকটকে লাল রঙের চাঁদোয়া, কণ্ঠে রক্তজবার মালা ও নানা অলঙ্কার, মাথায় সোনার মুকুট, লোল জিহ্বা দেবীর ভীষণা মূর্তি। যশোরেশ্বরী মাতার ভীষণ দর্শন হলেও মায়ের শ্রী বদনে কি অপূর্ব দেবী ভাব। ভক্তের পরম আশ্রয়ের শেষ কথা যেন তিনি। তন্ত্রচূড়ামণিতে বলা হয়েছে, যশোরে পানিপদ্ম দেবতা যশোরেশ্বরী, চণ্ডস্য ভৈরব যত্র তত্র সিদ্ধন সংশয়। অর্থাৎ যশোরে সতীর পানিপদ্ম বা করকমল পড়েছে। দেবীর নাম যশোরেশ্বরী, ভৈরব হলেন চণ্ডী।
সত্যযুগে দক্ষ যজ্ঞের পর সতীমাতা দেহত্যাগ করলে মহাদেব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করলে বিষ্ণুদেব সুদর্শন চক্র দ্বারা সতীর মৃতদেহ ছেদন করেন। এতে সতীমাতার দেহ খণ্ডসমূহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে পতিত হয়। এই সকল স্থানসমূহকে শক্তিপীঠ বলা হয়। হ্যাঁ, এগুলো হচ্ছে পুরাতন মন্দির, ধ্বংসাবশেষ কালের বিবর্তনে এই 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 পরিস্থিতি। এখন এখানে এখনও কিছু ধ্বংসাবশেষ টিকে আছে কালের সাক্ষী হিসেবে। আর এটা হচ্ছে নতুন মন্দির। আমি আপনাদেরকে আর একটু বলে রাখি, এখানে কিন্তু ভারতের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু এই মন্দিরে এসেছিলেন এবং এখানে কিন্তু তিনি একটি যতটুকু শুনেছি স্বর্ণের মূর্তি কিন্তু এখানে উপহার দিয়েছিলেন। এটাও শুনেছি সেই মূর্তিটি কিন্তু চুরি হয়ে গিয়েছিল। তো আমি আপনাদেরকে আর একটু দেখানোর চেষ্টা করছি ভিতরে কত মানুষ, সবাই প্রসাদ পাওয়ার অপেক্ষায় আছে। এখানে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই শিরীষ গাছটি অনেক কিছু সাক্ষী, কত শাখা প্রশাখা, কত বড়, কত শাখা, কত কিছু, কত বিস্তৃত। আমাদের ওদিকে দেখা যায় না, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, সাতক্ষীরা অঞ্চলে এরকম কিছু প্রাচীন শিরীষ গাছ বা অন্য অন্য গাছ কিন্তু টিকে আছে। আসলে আরও একটা সৌভাগ্যের বিষয় যেটা হচ্ছে এখানে আসা মাত্রই কিন্তু প্রসাদ পেয়ে গেছি, ফল, মিষ্টি, অনেক রকমের প্রসাদ এখন কিন্তু দেওয়া হচ্ছে ভক্তদের মাঝে। তো আসলে এটাও একটা সৌভাগ্যের বিষয় যে আসা মাত্রই প্রসাদ পাওয়া, এটা আসলে ভগবানেরই আশীর্বাদ। সব কিছু মিলিয়ে একটু দূর হলেও বেশ এই জার্নিটা অনেক উপভোগ্য ছিল। আমি আগেও বলেছি যে নিজের ধর্ম নিজে পালন করুন, অন্যের ধর্মকে সম্মান করুন, তাহলেই কিন্তু পৃথিবীটা অনেক সুন্দর হবে। সবার ভিতরে সৌহার্দ্যপূর্ণ আচরণ, এটা করলে পৃথিবীটা অনেক এগিয়ে যাবে, অনেক সুন্দর হবে। তো আপনারাও এরকম বেরিয়ে পড়ুন, একটু সময় সুযোগ করে, ভালো লাগবে। সব কিছু জানতে পারবেন, দেখতে পারবেন নিজের চোখে, অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে। তো ঠিক আছে। আমি আসলে চেষ্টা করি মাঝে মাঝে কিছু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করার, ছবি তুলে দেওয়ার চেষ্টা করি, আপনাদেরকে দেখার একটু সুযোগ করে দিই। তো যদি আপনারা বিরক্ত হন তো আমাকে আনফ্রেন্ড করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। কেউ যদি বিরক্ত হন সেটাও আমাকে আনফলো করে দিতে পারেন, আমি ডোন্ট মাইন্ড। তবে যারা এসব পছন্দ করেন অবশ্যই আমাকে একটু, আমি সাপোর্ট চাই না, জাস্ট
আমার ছবি টবিগুলো একটু দেখবেন। আমারও ভালো লাগবে যে কষ্ট করে আপনাদেরকে একটু দেখার সুযোগ করে দিই। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার এই ঘুরে দেখা এবং আপনাদেরকে দেখানোর মাঝে একটা অন্যরকম তৃপ্তি পাবো, এটুকু। আর হচ্ছে এখন কিন্তু একদম প্রখর রোদ, প্রায় এখন ঘড়িতে সময় অলমোস্ট 4টা বাজে। আমরা আমার ফ্রেন্ড আবার ফিরে যাব আমাদের খুলনা জেলায় দাকুব থানায়। আর আমি এখন আছি বাংলাদেশের সাতক্ষীরা জেলার শাবনগর থানা সেখানে। আর আপনারা নিশ্চয়ই জানেন শাবনগর কিন্তু বাংলাদেশের সবথেকে বৃহত্তম উপজেলা, এটুকু আপনাদের জানিয়ে রাখি। এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে আরও অনেক কিছু জানানোর চেষ্টা করব, আশা করে চেষ্টা করব ভিডিওর মাধ্যমে সব কিছু বিস্তারিত তুলে ধরার। আবারও বিদায় নিচ্ছি। এদিন সকালে গিয়েছিলাম বালাপতা শ্রী তারকনাথের ধামে। কমেন্টস বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এভাবে আমার বন্ধু উৎপলার আমি সারাদিন কাটিয়েছিলাম। পরবর্তী ভিডিও কোনো দর্শনীয় স্থান থেকে আবার দেখা হবে। ততক্ষণে সুস্থ ও সুন্দর থাকুন। টাটা, বাই বাই।